হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে কিউম অনেক রেগে হংয়ের বলা লোকেশনে যাচ্ছিল অ্যান্ড তার সাথে ইয়ঙ্গিও যাচ্ছিল, যে তাকে বলছিল তুমি তোমার এনার্জি একটু বাঁচিয়ে রাখো কারণ লড়াইয়ে কাজে লাগবে। এরপর সে তার সাথেই জোন আর তার সঙ্গীদের কাছে পৌঁছে যায়, যেখানে জোন কিউমকে বলে যদি তুই তোর হেডফোন অ্যান্ড ওয়াকম্যান নিতে চাস তাহলে উপরে এসে আমার সাথে লড়াই কর, যদি তুই আমাকে হারিয়ে দিস তাহলে আমি তোর জিনিস তোকে দিয়ে দেবো। এরপর তার দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয়। যেহেতু জোন এক বক্সার ছিল তাই সে কিউমের সমস্ত অ্যাটাক খুব সহজেই আটকে নেয় অ্যান্ড তার ফেসে অনেক পাঞ্চেস মারে, যার কারণে তার নাক মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছিল। এরপর কিউম জোনের অ্যাটাক বোঝার চেষ্টা করে অ্যান্ড সে তার সমস্ত মুভ বুঝে নেওয়ার পর সে তার ফেসে খুব জোরে একটি পাঞ্চ মারে, যার কারণে জোন অবাক হয়ে যায় অ্যান্ড সে আরও রেগে যায় আর তাকে মারা শুরু করে। এরপর কিউম তাকে নিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, বাট এটাতে জোনের বেশি আঘাত লাগে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিউম জোনের উপর ব্যাক টু ব্যাক অ্যাটাক করে আর এর দ্বারা সে তাকে হারিয়েও দেয়। এরপর সে তার ওয়াকম্যান অ্যান্ড হেডফোন নেওয়ার জন্য উপরে যায়। হংয়ের তো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল তার এই রূপ থেকে, ইভেন তো ভয়ের মারে তার হাতও কাঁপছিল অ্যান্ড সে তার হেডফোন অ্যান্ড ওয়াকম্যানটি দিয়ে দেয়। কিউম যখন হেডফোন লাগায় তার মন শান্ত হয়। এরপর সে ওয়াশরুমে গিয়ে তার ড্রেসে লাগা ব্লাড পরিষ্কার করছিল। ইয়ঙ্গি বলে আগের থেকে তোমার ফাইটিং স্কিল অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, এরপর তোমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে কারণ তারা এত সহজে হার মেনে নেওয়ার মতো ছেলে নয়। তখনই তার কাছে তার ড্যাডির মেসেজ আসে, অ্যাকচুয়ালি তার একাডেমিতে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তাই সে ইয়ঙ্গিকে তার শার্ট দিতে বলে আর যা ইয়ঙ্গি দিয়েও দেয় আর এটার জন্য সে তাকে থ্যাঙ্কস বলে। ইয়ঙ্গি কিউমকে তার সাথে খেতে যাওয়ার কথা বলে, বাট যেহেতু কিউমের ক্লাস ছিল তাই সে যেতে পারতো না অ্যান্ড যাওয়ার আগে ইয়ঙ্গি তাকে একটি ক্রিম দেয় আর বলে তোমার ফেসে লাগিয়ে নিও যাতে তোমার আঘাত লাগা জায়গাগুলো হাইড করতে পারো। এরপর যখন সে একাডেমিতে পৌঁছয় সে দেখে তার ড্যাড তো তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল আর ডেজারদের সাথে ঝগড়া করছিল, যা দেখে তার অনেক বেশি রাগ হয়, বাট তার ভালো লাগে এটা ভেবে যে সে আজ জোনকে মেরেছে। অ্যাকচুয়ালি তার ড্যাডের উপর রাগ সে পুলিশদের উপর দেখাচ্ছিল আর যার কারণে সে আজ শান্তিতে ঘুমোতে পেরেছিল। সকালে যখন তার মম তাকে ডাকতে আসে তার ফেসের আঘাত দেখে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে, বাট সে বলে বাস্কেটবল খেলতে গিয়ে লেগে গিয়েছে, অনেকদিন পর তাকে আজ হ্যাপি দেখাচ্ছিল অ্যান্ড সে এখানে খাওয়ারও ভালো করে খায়, তার সাথে সাথে মম ড্যাডের সাথে ভালো করে কথাও বলে। এরপর সে স্কুল আসে। অন্যদিকে আমরা হংকে দেখি সে সেকেন্ড ইয়ার পুলিশদেরকে এই ব্যাপারে জানায় যে কিউমের হাতে তারা মার খেয়েছে, আর যা জানার পর তো সেকেন্ড ইয়ার বলি তাদের ভালো করে ঢোলাই করে, স্পেশালি জুনিয়র অ্যান্ড বলে তোদের লজ্জা করছে না, তোরা সামান্য এক ফার্স্ট ইয়ারের বাচ্চার হাত থেকে মার খেয়ে এসছিস, আর এমনিতেও ফার্স্ট ইয়ারের ছেলেরা এত সাহস পাচ্ছে কোথা থেকে, তাই আজই গিয়ে তোকে মারার বদলা তুই নিয়ে আয়। এরপর আমরা ইয়ঙ্গি আর কিউমকে দেখি তারা আগে থেকে ভালো বন্ধু হয়ে গিয়েছিল আর আমরা দেখি সেখানে এক গলিতে জোন আর হং তাদের আশাই অপেক্ষা করছিল অ্যান্ড তাদেরকে দেখে জোন রেডি হয় কিউমের উপর অ্যাটাক করার জন্য। এখানে ইয়ঙ্গি তাকে জানায় যে আজ সেকেন্ড ইয়ারের বলিরা হং আর জোনকে ডেকেছিল, তার মানে তো এটাই হলো যে সেকেন্ড ইয়ারের বলিসরাও তোমার সাথে ফাইট করতে আসতে পারে, তাই তোমাকে রেডি থাকতে হবে। বাট কিউম এবারেও বলে যে আমি কোনো রকম ফাইট করতে চাই না। তারা কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই জোন বাইক নিয়ে আসে অ্যান্ড একটি ডান্ডা নিয়ে খুব জোরে কিউমের মাথায় আঘাত করে আর পালিয়ে যায়, যা দেখে ইয়ঙ্গি তো অনেক বেশি ঘাবড়ে যায় আর তখনই অ্যাম্বুলেন্সকে কল করে আর হসপিটালে তাকে অ্যাডমিট করে। তার জ্ঞান ফেরা মাত্রই সে এটা বলে সেখান দিয়ে চলে যাচ্ছিল যে আমার একাডেমিতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তখনই তার মম ড্যাড চলে আসে যাদেরকে হসপিটাল থেকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল অ্যান্ড আমরা হসপিটালের বাইরে জোন আর তার সঙ্গীদের দাঁড়িয়ে থাকতে দেখি। তারা অনেক বেশি ভয় পেয়েছিল অ্যান্ড এটাই আশা করছিল যাতে তার কন্ডিশন বেশি সিরিয়াস না হয়। অন্যদিকে আমরা ড্যাডকে দেখি যে কিউমকে জিজ্ঞাসা করছিল তোমার আঘাত কি করে লাগলো। ইয়ঙ্গি মিথ্যে বলে যে অ্যাকচুয়ালি সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। তার কথা শুনে ড্যাড ইয়ঙ্গিকে তার ক্লাসের র্যাঙ্কের কথা জিজ্ঞাসা করে। ইয়ঙ্গি বলে যে অ্যাকচুয়ালি আমি পড়াশোনায় এতটাও ভালো নয়, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। কিউম ড্যাডকে সরি বলে। ড্যাড বলে তোমার নিজের খেয়াল রাখা দরকার, আমি চাই না এটার জন্য তোমার পড়াশোনাতে কোনো এফেক্ট পড়ুক। এই কেমন বাপরে বাবা, এদিকে ছেলে মরে যাচ্ছে সেদিকে পড়াশোনা নিয়ে পড়ে আছে। বাট মমের তাকে নিয়ে চিন্তা ছিল কারণ সে আগেই তার বড় ছেলেকে হারিয়েছে আর হসপিটালে ইমার্জেন্সির মহল দেখে ওনার রিপিডি চালু হয়ে যায় অ্যান্ড ওনার বড় ছেলের কথা অনেক বেশি মনে পড়ছিল, যার কারণে ওনার শ্বাস নিতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। তখনই সেখানে জোন চলে আসে অ্যান্ড মমকে দেখে ডক্টরকে ডাকার কথা বলে, বাট মম বলে তার কোনো দরকার নেই অ্যান্ড তার ড্রেস দেখে সে বুঝতে পেরে যায় যে ইয়ঙ্গি যে স্কুলে পড়ে সে সেই স্কুলেরই ছাত্র অ্যান্ড তাকে থ্যাঙ্কস বলে কিউমের খোঁজ নিতে আসার জন্য। সে কিউমের ব্যাপারে জিজ্ঞাসা করলে মম বলে সে ঠিক আছে, তার বেশি আঘাত লাগে না, যা জানার পর সে সেখান দিয়ে চলে যায়। কিছুক্ষণ রেস্টের পর কিউমকে বাসায় নিয়ে যাওয়া হয়।
হয়। এরপর আমরা ইয়ংকে দেখি যে আবার ওই হসপিটালে ফিরে আসে। অ্যাকচুয়ালি তার ফ্রেন্ড কোমাতে ছিল, আর এটার কারণ কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। বাসায় ফিরে মম তাকে কিছুদিন রেস্ট দিতে বলে, বাট সে বলে আমি একদমই ঠিক আছি। অ্যান্ড নেক্সট ডে স্কুলে যায়, যেখানে ইয়ংয়ের সাথে তার দেখা হয়। কাল ড্যাডকে মিথ্যে বলার জন্য তাকে থ্যাঙ্কস বলে। ক্লাসে কি তার জুনের সাথে দেখা হয়, সে তাকে বলে আমাদের মধ্যে যা হয়েছে তা এখানে স্টপ করে দেওয়া ভালো। এটা জুন বলে তোর স্কুলে আসা ঠিক হয়নি, বাট যখন চলে এসেছিস তাহলে একটু লুকিয়ে থাকিস। কেউ কিছু না বলেই ক্লাসে চলে যায়। যখনই সেকেন্ড ইয়ারে বলে জনকে অনেক বেশি পানিশ করছিল কিয়মকে ভালো করে শাস্তি না দেওয়ার জন্য, আর সে নিজেই কিয়মকে শাস্তি দেবে বলে তার ক্লাসে পৌঁছে যায়। আর তার কাছে পৌঁছানোর তারা কিয়মের সাথে কিছু করতো তার আগেই ইয়ঙ্গি বলে যে ক্লাসের মাঝে যদি আপনারা এভাবে করেন তাহলে আমাকে বাধ্য হয়ে টিচারকে ডাকতে হবে। যা শুনে সেকেন্ড ইয়ারে পুলিশ বলে তুই কে বে? সে বলে অ্যাসিস্ট্যান্টই ভেবে নিন। তারপর লাঞ্চ ব্রেকে তাদেরকে রুফটপে দেখা করতে বলে, আর তারা ঠিক এমনটাই করে। এখানে কিয়ম বলে এইসবে ইয়ঙ্গির কোনো দোষ নেই, তাই তাকে এখান থেকে যেতে দাও, আর যদি পানিশমেন্ট দেওয়ার হয় তাহলে আমাকে দাও। আর বস ইয়ঙ্গিকে সাইডে দাঁড় করিয়ে দেয় আর জুনকে তার সামনে নিয়ে আসে অ্যান্ড বলে তুই আমার ছেলেদের মেরেছিস, তাই এখন জুন তোকে মারবে। বাট জুন তাকে মারতে মানা করে দেয়, যার কারণে বস অনেক রেগে জুনকে মারতে শুরু করে। আর তাকে এভাবে মার খেতে দেখে কিয়মের একদমই ভালো লাগে না, তাই সে বুলি বসের স্টিক ধরে নেয়। আর যা দেখে বুলি বস অ্যান্ড তার চালারও অবাক হয়ে যায়। কিয়ম বলে যদি তাকে আমি আউট করে দিই তাহলে আর কয়জন থাকবে? ইয়ঙ্গি বলে জাস্ট 2 জন। কিয়ম বলে চলো তাহলে তাদের খেলা শেষ করা যাক। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। প্রথমে তো কিয়ম তাকে ব্যাক টু ব্যাক পাঞ্চেস মেরে যাচ্ছিল, বাট যখনই তার হাতে ওই স্টিকটি লেগে যায় সে খুব সহজেই কিয়মের অ্যাটাক আটকে নেয় অ্যান্ড তার গলা চেপে ধরে, যার কারণে কিয়মের শ্বাস বন্ধ হয়ে আসছিল। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।